রেলে কাটা পড়ে আবারও এক ব্যক্তি মৃত্যু। ঘটনা আমতলী থানার অন্তর্গত চাম্পামুড়া রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম অসিত চক্রবর্তী। আগরতলা থেকে সাবরুমগামী রেলের নিচে কাটা পড়ে এক ব্যক্তি মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি। রাজ্যে রেল যোগাযোগের ব্যবস্থা যত প্রসারিত হচ্ছে ততই যেন বাড়ছে রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকার রেল লাইন থেকে পুলিশ খণ্ড বিখণ্ড মৃতদেহ উদ্ধার করছে। এর মধ্যে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হলো আরও এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অসিত চক্রবর্তী। ঘটনা আমতলী থানাধীন চাম্পামুড়া রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে যায় অসিত চক্রবর্তী। চাম্পামুড়া রেল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছতেই সাবরুমগামী রেলে কাটা পড়ে মৃত্যু হয় তার। পরে প্রত্যক্ষদর্শীদের দেওয়া খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি চাম্পামুড়া এলাকাতে। সাত সকালে রেলে কাটা পড়ে অসিত চক্রবর্তী মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনাটা তো স্যার আমি তো কইতে পারি না। আমি আসলাম সকালবেলা ঘুমাইয়া, ঘুমার থেকে হঠাৎ বাড়ির সবাই দৌড়াদৌড়ি পারাপারি মনে যে এদিকের থেকে একটা বলে ফোন করছে, বাড়িতে ফোন করিয়া কইছে। তো এরপরে আইয়া দেখলাম আর কি এই কন্ডিশন। কি দেখছো? দেখছি যে রেলে ফিরা মারা গেছে আমার কাকা। তোমার কাকু কি নাম? অসিত চক্রবর্তী। কোন জায়গার বাড়ি তানের? চাম্পামুড়া। কত হইব বয়স? 50। এখন আইসিনি বিশাখাগড় থানা পুলিশ? বিশালগড় আছে, আমতলী আছে, সবাই আছে। বাড়ি ঘরের লোক আছে। এটা কি মনে হয় তোমার? স্যার এটা তো কইতে পারি না, আপনারা যেটা বুঝাইয়া করবেন। তাহলে কি কোনো মানসিক কোনো ভারসাম্য আসলো নাকি? না, মানুষের ডাক দিলে একটু কম টম শুনতো, মানে নিজের পথে নিজেই আসতো, তো এরকম আসতো। কি নাম তোমার? আমার নাম জয়ন্ত চক্রবর্তী। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।